তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো থাম্বনেলে দেখা ফেসবুক যে ট্রেন্ড আপনারা কভার ফটোটা দেখছেন, এটা কীভাবে আপনারা ক্রিয়েট করতে পারেন এই ভিডিওতে সেটাই দেখিয়ে দিব। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তার ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটা হচ্ছে পিকজাপ। তো এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো তারপর যে আমরা যে কাজটা করবো, এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবো, আর নিচে একটা PLP ফাইল পাবেন, এটা অবশ্যই ডাউনলোড করতে হবে। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তারপর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে, করার পরে আপনারা এখান থেকে মাই প্রজেক্টে চলে যাবেন। আর যাদের এখানে মাই প্রজেক্টটা শো হবে না, এখানে উপরে থ্রি ক্লিক করবেন, তারপর ওপেন PLP ফাইলে ক্লিক করবেন, দুইটা সেম। তো ক্লিক করার পরে এরকম শো হলে আপনারা এখান থেকে উপরে PLP-তে ক্লিক করবেন। তো তারপর আপনাদের যেই ফাইলে আপনাদের PLP ফাইলটা রয়েছে সেই ফাইলে চলে যাবেন। আপনাদের অবশ্যই ডাউনলোডে থাকবে, কারণ আপনারা ডাউনলোড করবেন তাই। তো আমার অন্য ফাইলে আছে, তো আমি সেই ফাইলে চলে যাব। তো আপনাদের ডাউনলোড ফাইল থেকে সেটা খুঁজে নেবেন। তো আমার এখানে রয়েছে, তো আমি দেখতে পারবেন ট্রেন্ড কভার আকাশ PGY এটা লেখা থাকবে, ওইখান থেকে আপনাদের এটাকে আর কি ওপেন করতে হবে। তো এখানে আসার পর এটাতে ক্লিক করবেন, তারপর ওপেন অ্যাড এখানে ক্লিক করলেই আপনাদের এটা হয়ে যাবে অ্যাড। তারপর এখান থেকে ব্যাক করবেন। তা এরকম ইন্টারভিউ শো হবে আপনাদের মাঝে। তো তারপরে আমরা যে কাজটি করবো, এখান থেকে সবই লক করা থাকবে। তো এখান থেকে আমার পিকগুলো ফার্স্টে ডিলিট করে নেবেন। তো এখান থেকে এখানে ক্লিক করে আপনাদের এখান থেকে পিকগুলো ডিলিট করে দিবেন এইভাবে। তো ডিলিট করার পর এখন আমরা যেটা করবো, এখানে প্লাস এখানে ক্লিক করব, তারপর ফ্রম গ্যালারিতে চলে যাব। সো যাওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের গ্যালারিটা চুজ করতে পারেন অথবা আপনাদের ফাইল। তো ওইখানে যাওয়ার পর আপনারা এখান থেকে যেটা খুশি সেটা নিতে পারেন, যে কোনো একটা ফটো এখান থেকে নিয়ে নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য আমারই কিছু এখান থেকে ফটো নিয়ে নিব। তো ফটোতে ক্লিক করার পরে ফটোটাকে এভাবে ক্রপ করে দিবেন, ক্রপ করে এভাবে চিকন করে ছোট করে দিবেন। তারপর টিকে ক্লিক করবেন। তো তারপরে এখান থেকে এইখানে একটা ক্লিক করে এটাকে হালকা একটু জুম করতে পারেন এইভাবে আর কি, ফুল যেই ব্যাকগ্রাউন্ড আছে সেটা। তারপর আবার এখানে আরেকটা ক্লিক করলে জুমটা সরে যাবে। তারপর এটাকে এভাবে ছোট করবেন, তারপর এটাকে এইভাবে স্ক্রল করে একটু ব্যাকা করে নেবেন। তো তারপর এটাকে আপনাদের লেয়ার অ্যাডজাস্ট অনুযায়ী এনে এখান থেকে এর সাথে একটা অপশন দেখতে পাচ্ছেন টি, এখানে এসে ব্যাক টু আর কি টু ব্যাক এখানে ক্লিক করবেন, তাহলে এটা পিছনে চলে যাবে। তো এভাবে মূলত আপনাদের 3টা ছবি আরও এখানে অ্যাড করতে হবে। তো 3টা ছবি আমি অ্যাড করে নিচ্ছি। তো আপনারা 3টা ছবি এভাবে অ্যাড করে নেবেন। খুব সিম্পল একটা বিষয়, আপনাদের খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। তো অনেকের PLP ফাইল নাকি ওনারা ডাউনলোড দিতে পারেন না, আমাকে ফেসবুকে নক করেন। তো ভিডিওটা ধৈর্য সহকারে ভালো মতো দেখলে আপনাদেরও হবে, তো কোনো ঝামেলা হবে না। তো আশা করি বোঝাতে পেরেছি। তারপর অনেকের সমস্যা হয়, তার জন্য আমি আজকে বলে দিলাম। তো আপনাদের এই সমস্যাটা হবে না, আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করেন, ভালো মতো দেখেন, তাহলে এই সমস্যাটা আশা করি হবে। তো এভাবে মূলত আমরা এখান থেকে 3টা ছবি আর কি 4টা ছবি অ্যাড করবো। 2টা অ্যাড হয়ে গেছে, এটা লাস্ট পিক। তো এখান থেকে লাস্ট না আরেকটা রয়েছে। তো এখান থেকে এইভাবে মূলত আমরা এখান থেকে ছবিগুলো এভাবে অ্যাড করব। তো একটু ছোটো করে নিব, আপনাদের যেমন সাইজ দরকার সেমন সাইজ এখান থেকে করে নেবেন। তারপর ব্যাক টু ফ্রন্ট করলে এটা কিন্তু পিছনে চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু অংশ কিন্তু বাড়তি রয়েছে, সেটাকে আপনারা কী করবেন দেখিয়ে দিই। সেই ছবিতে ক্লিক করে এটাকে একটু ক্রপ করে নেবেন। যদি একটু ক্রপ করে নেন তাহলে ছবিটা খুব সুন্দরভাবে এখান থেকে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখান থেকে এইভাবে মূলত অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট এটাও এইভাবে একটু ছোটো করে নেবেন প্রয়োজন অনুযায়ী। তো তারপরে এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন, তারপরে এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট হয়ে গেছে। তো লাস্ট পিকটা এভাবে সিম্পলি আবার আগের মতো আমরা অ্যাড করব। তো এখান থেকে অ্যাড করার পরে আমরা এখন লাস্ট পিকটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। তো জাস্ট এইভাবে অ্যাড করে নিব। ইন্টারফেসটাকে একটু ছোটো করে নিচ্ছি, বেশি জুম করে ফেলেছিলাম। এভাবে একটু স্ক্রল করে এটাকে এইভাবে এখানে বসিয়ে দিব। তো দ্যাটস ইট, আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। তো এখন আমাদের ছবিগুলো অ্যাড করা হয়ে গেলে তো এখান থেকে আমাদের নামটা চেঞ্জ করতে হবে। তো নামে ক্লিক করে এই নামটা আপনারা এখান থেকে কেটে যে কোনো একটা নাম বসিয়ে দিতে পারেন, তাহলে ফ্রন্টের স্টাইলটা কিন্তু এরকম হয়ে যাবে। আর নিচে ফলো মি লেখা রয়েছে, এটাকে আপনারা চেঞ্জ করে যে কোনো কিছু এখান থেকে সিলেক্ট করতে পারেন দিয়ে। তো তারপরে সব কিছু কমপ্লিট হলে এখান থেকে জাস্ট সেভে ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করবেন, তারপর এখানে সেভে ক্লিক করবেন, তাহলে আপনাদের ইমেজটা সেভ হয়ে যাবে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।